ওয়ালাইকুম আসসালাম রিফাত, ভালো আছো? আছি ভালো রিফাত। আচ্ছা, এই গত ক্লাসে আমরা কোন টপিকটা পড়াইছিলাম? স্পোর্টসের টাইটেলটার নাম কি? দেখো। ও আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস করি, দেখি এটা কতক্ষণ তোমাদের সাথে আলোচনা করতে পারি। দেখো, টপিকটা কি দেখা যায়? আচ্ছা, এটা আমরা একটু বড় করে দিই। প্রিন্সিপালস অফ স্পোর্টস ইনজুরি রিহ্যাবিলিটেশন। হ্যাঁ, প্রিন্সিপালস অফ রিহ্যাবিলিটেশন। আমরা তো জানি রিহ্যাবিলিটেশনটা কি, তাই না? যে ইনজুর্ড হলো যে স্পোর্টস পারসন, তাকে আবার তার সম্পূর্ণ মানে ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল ভাবে তাকে আবার স্পোর্টসে ফিরিয়ে আনা, তাই না? আচ্ছা, এগুলো তো সহজ জিনিস। ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ রিহ্যাবিলিটেশন, মাসল কন্ডিশনিং, এটা খুব দরকার। মাসলকে পাওয়ারে রাখতে হবে, ঠিক না? মাসল পাওয়ার ঠিক না রাখলে খেলাধুলার মধ্যে সে পাবে না। সেজন্য মাসলের স্ট্রেংথ, পাওয়ার, এন্ডুরেন্স, এই তিনটা জিনিস রাখতে হবে। ফ্লেক্সিবিলিটি রাখতে হবে। যদি মাসল ফ্লেক্সিবল না থাকে, মাসল উইল গেট ইনজুর্ড ভেরি সুন। মাসলের যে টাইটনেস থাকে, সে দৌড়াবে, হ্যামস্ট্রিং স্ট্রেন হয়ে যাবে। ঠিক আছে, এগুলি প্রোপ্রিওসেপশন, ফাংশনাল এক্সারসাইজ, স্পোর্টস স্কিল, কারেকশন অফ অ্যাবনর্মাল বায়োমেকানিক্স, মেইনটেনেন্স অফ কার্ডিও। আচ্ছা, মনে করো কার্ডিওভাস্কুলার ফিটনেস কারো নাই, এটা আমরা কিভাবে বুঝতে পারি বলো তো? হ্যাঁ, রেস্টিং পার্সেন্ট বেশি থাকে, তার ওজন বেশি থাকে, ঠিক আছে, সে একদম দৌড়াদৌড়ি করতেই পারে না, তাহলে আমরা বুঝবো যে সে কার্ডিওভাস্কুলার ফিটনেস ভালো না, ঠিক না? সে তাকে বললাম আপনি এখান থেকে এত দৌড়ান, দেখা যায় যে সে একদম জগিংও ভালো করে পারতেছে, তাহলে বুঝে নেবে তার তার কার্ডিওভাস্কুলার ফিটনেস একেবারে জিরো। মাসেল কন্ডিশন কয়েকটা জিনিস, মাসেলের স্ট্রেংথ থাকতে হবে, পাওয়ার থাকতে হবে, এন্ডুরেন্স থাকতে হবে। যে আমি মনে করো 10 কেজি ওজন দিয়ে বা হাই রেজিস্ট্যান্সে সাইক্লিং করাচ্ছি, এই সাইক্লিং সে কতক্ষণ এটা থাকে, দেখা যাচ্ছে 2 মিনিট করে আপা দুর্বল হয়ে যাচ্ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, তাইলে এটা হবে না। এটা স্ট্রেংথ, পাওয়ার, এন্ডুরেন্স এভাবে বাড়াইতে হবে। 10 কেজি ওজন একটা ডাম্বেল দিলাম, দেখা গেল সে এই এটা 10 মিনিট ধরে রাখতে পারে না, তাহলে তার এন্ডুরেন্স খুবই কম। তাহলে দেখো, ফ্লেক্সিবিলিটি, স্ট্রেংথ, প্রোপ্রিওসেপশন যদি থাকে, এই স্পোর্টস পার্সনদের এন্ডুরেন্সটা বাড়বে। এন্ডুরেন্স বাড়লে মোটর মোটর পাওয়ারও বাড়বে, এবং এই স্পোর্টস পার্সনরা স্পোর্টসে আসতে পারবে, রিটার্ন টু স্পোর্টস আসতে পারবে। ঠিক আছে, আসলে স্পোর্টস প্লেয়ারদের মানে প্রত্যেকটা মাসলের মানে ফ্লেক্সিবিলিটি যদি না থাকে, তাহলে সেই খেলতে পারবি না। তোমরা ওই যে ফাইনাল খেলাটা যে হলো, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, দিনো মারিয়া যে একটা বল শূন্য থাকা অবস্থায় কিক মারলো, তার মানে তার তার কোঅর্ডিনেশনটা কত ভালো, যে বলটা বাউন্স খেয়ে উপরে উঠতেছে, সে ওই বাউন্স বলে শূন্য থাকা অবস্থায় এটা হলো তার পায়ের আঙ্গুল দিয়ে আরেকটু উপরে উঠাই দিল। তার মানে একটা স্পোর্টস পার্সনের স্পোর্টস স্কিল কতটুকু ভালো থাকতে পারে। আমি তুমি হইলে কি এটা পারবো? হয়তো দেখা যাবে কিক মারবো, একদম গোলকিপার ধরে ফেলবে, আর তার সিস্টেমটা কি, একদম মাথার উপরে থেকে বলটা ফেলাই দিচ্ছে, তাই না? তো এই যে স্কিল গুলো, এগুলো প্রত্যেকটা কোচ, ফিজিওথেরাপিস্ট হ্যান্ডেল করে, যে দিনো মারিয়া বা যে কোনো স্পোর্টস পার্সনকে তাকে শূন্য অবস্থায় বল এইভাবে কিক করতে হবে। তাহলে তার এটার জন্য কোন কোন মাসল কাজ করবে, টিবিয়ালিস এন্টেরিয়র, তার হ্যামস্ট্রিং মাসল, তার কাফ মাসল, এটা ধরে 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 এগুলোর স্ট্রেংথেনিং করাইতে হবে। আচ্ছা, মাসল স্ট্রেংথ ট্রেনিং এখানে কি কি বলা হয়েছে? ইনক্রিজ গ্লাইকোজেন এন্ড প্রোটিন স্টোরেজ ইন মাসল। আচ্ছা, মানে তাকে এডুকেট খাবার খাওয়াইতে হবে। আমি তাকে শুধু এক্সারসাইজ করাচ্ছি কিন্তু খাবার দিচ্ছি না, তাহলে কিন্তু মাসেলে গ্লাইকোজেন থাকবে। গ্লাইকোজেন জানো যে এনার্জি অফ মানে শক্তির একটা আধার গ্লাইকোজেন। আমরা যে খাবারটা খাই, ওইটা টিস্যুতে কি হিসেবে থাকে? গ্লাইকোজেন হিসেবে থাকে, ঠিক আছে? ওই গ্লাইকোজেনটা হচ্ছে ফুয়েল, বুঝতে পারতেছো?
তারপর ইনক্রিজ ভাস্কুলারাইজেশন, ইনক্রিজ নাম্বার অফ মায়োফিব্রিলস। মায়োফিব্রিলসের নাম্বার যদি কম থাকে তাহলে কিন্তু সে মনে করো মাসলের টেনসাইল স্ট্রেংথ বা মাসলের এজিলিটি সবকিছুই তাহলে ভালো থাকবে না। ঠিক আছে, মায়োফিব্রিলস থাকে না কাদের ক্ষেত্রে, যেমন তোমার মাসকুলার ডিস্ট্রফি পেশেন্টদের, তাদের মাসল ডিকন্ডিশনিং হয়ে যায়। মাসল ডিকন্ডিশনিং হলে মাসলের আর এই মনে করো টেনসাইল স্ট্রেংথ আর থাকে না। আচ্ছা, হোয়াট আর দ্য ফ্যাক্টরস হুইচ ম্যাক্সিমাইজ দ্য স্ট্রেংথ? কি কি ফ্যাক্টরস দরকার যে স্ট্রেংথ বাড়ানোর জন্য? একটা হচ্ছে তাকে পর্যাপ্ত সময় দিতে হবে ওয়ার্ম আপ করার জন্য, পর্যাপ্ত সময়। তোমাদের ওই দিন একটা ভিডিও দেখেছিলাম না ওয়ার্ম আপের? হ্যালো, আমার কথাগুলো শোনা যাচ্ছে তো না? আচ্ছা, এডিকুয়েট ওয়ার্ম আপ করতে সময় দিতে হবে তার 30 মিনিট এক্স্যাক্টলি। গুড কন্ট্রোল পারফরমেন্স অফ দ্য এক্সারসাইজ, পেন ফ্রি পারফরমেন্স অফ দ্য এক্সারসাইজ। মানে এক্সারসাইজ করতেছে তার একটা জায়গায় ব্যথা হচ্ছে, তাহলে তো তার কনসেন্ট্রেশন কমে যাবে। সে দেখা যাবে যে ক্রিকেট খেলোয়াড় যদি হয় তার ফিল্ডিংও সে ভালোভাবে করতে পারবে না ইফ হি অর শি হ্যাজ পেইন। আচ্ছা, comprehensive stretching program, muscle strain without the entire range of motion available. Muscle strength throughout the entire range of motion, মানে মাসল স্ট্রেংথটা থ্রুআউট দ্য, আমরা ডাম্বেল যদি ইউজ করি মনে করো রিস্ট ফ্লেক্সর, ফুল রেঞ্জের থ্রুআউট দ্য আমার স্ট্রেংথেনিং করতে হবে। আবার মিড পয়েন্ট থেকে ফুল রিস্ট এক্সটেনশন এই পর্যায়ে আমার মাসল স্ট্রেংথেনিং করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তার মানে এন্টায়ার থ্রুআউট দ্য এন্টায়ার রেঞ্জ অফ মোশন, ফুল রেঞ্জ তাকে মুভেবল রাখতে হবে, ফুল রেঞ্জ। এগুলো তোমরা জানো, শুধু খালি একটা জিনিস নিয়ে বলি, আইসোকাইনেটিক এক্সারসাইজ। এগুলো বিভিন্ন ভাবে করা যায় আইসোকাইনেটিক এক্সারসাইজ। যেমন আমার সাইকেল দিয়ে একটা আইসোকাইনেটিক এক্সারসাইজ করা যায়, অথবা জিমের মধ্যে দেখো না প্লেয়াররা পা দিয়ে একটা জিনিসটাকে স্ট্রেংথেনিং করে, এটা ওয়ান কাইন্ড অফ আইসোকাইনেটিক এক্সারসাইজ। আর আমি যদি ডাম্বেল দিয়ে করি মনে করো এলবো ফ্লেক্সর, তাহলে এটা কনসেন্ট্রিক। আবার আমি এলবো ফ্লেকশন এক্সটেনশন করতেছি, তখন বাইসেপস ব্র্যাকেটে কি হয়, ইসেন্ট্রিক স্ট্রেংথেনিং হয়। যেমন টেনিস এলবো রোগীদের আমরা বলি যে আপনি 2 কেজি ডাম্বেল দিয়ে বাস রিস্টটাকে ফ্লেকশন করবেন, আবার এক্সটেনশন করবেন। ফ্লেকশন যদি করে তাহলে কি হয়, অ্যাক্সোকার্ব রেডিয়ালিস মাসলগুলো লেংথেনিং হয়। এটা একটা ইসেন্ট্রিক স্ট্রেংথেনিং। মাসল পাওয়ার ট্রেনিং, ইট ইজ দ্য মাসল রেট অফ ডুইং ওয়ার্ক। মানে এই কাজটা যে মাসল করতেছে সে কত সময়, এখানে মাসল পাওয়ারটার মধ্যে একটা সময় ধরে দিল, যে দেখা যায় সে 10 মিনিটে সে বেঞ্চ প্রেস করতেছে কমপক্ষে 50 বার। ঠিক আছে, তাহলে এটা তার একটা পাওয়ার ট্রেনিং, মাসল পাওয়ার ট্রেনিং। ঠিক আছে, ফাস্ট স্পিড আইসোটোনিক আর আইসোকাইনেটিক এক্সারসাইজ, কত ফাস্ট সে আইসোকাইনেটিক এক্সারসাইজ করতেছে, শুয়ে শুয়ে পাটাকে সে সোজা করতেছে। ঠিক আছে, অথবা সে প্যাক টেক এক্সারসাইজ করতেছে, কত দ্রুত সে করতে পারতেছে। তাহলে মাসল এন্ডুরেন্স ট্রেনিং দেখো কি কি, মাসল এন্ডুরেন্স ট্রেনিংটা কিভাবে হয়, মেকানিজমটা। লো লোড হাই রিপিটেশন এক্সারসাইজ, লো লোড দিয়ে শুরু করব তো রিপিটেশনটা বেশি থাকবে। ইনক্রিজ দ্য ডেন্সিটি অফ মাইটোকন্ড্রিয়া ইন দ্য মাসল, ইমপ্রুভ দ্য অক্সিডেটিভ এনজাইম ক্যাপাসিটি অফ দ্য স্লো টুইচ মাসল ফাইবার, স্ট্রেচ দ্য অ্যারোবিক পাথওয়ে। হ্যাঁ, এন্ডুরেন্স কন্ডিশনিং should included the conjunction with the স্ট্রেংথেনিং প্রোগ্রাম, মানে স্ট্রেংথেনিং প্রোগ্রাম এর সাথে প্যারালালি এন্ডুরেন্স ট্রেনিং রাখতে হবে। স্ট্রেংথ, এন্ডুরেন্স, পাওয়ার, তিনটা জিনিস প্যারালালি আমার রাখতে হবে। মানে খালি স্ট্রেংথেনিং করলাম তাতে হবে না, সাথে সে একটা ওজন কতক্ষণ ধরে রাখতে পারতেছে, এবং এই ওজনটাই সে মনে কর 5 মিনিটে কতবার সে এটা এই প্যাক টেক এক্সারসাইজটা করতে পারতেছে, তাহলে আমি পাওয়ারটাও ইনক্লুড করে ফেলতে পারবো। Motor re-education, careful assessment of movement pattern, individual strength and function of the involved muscle, and flexibility of muscle and joint. Aims is to develop new movement pattern. আচ্ছা, আমাকে মোটর রিয়েডিউকেশনের জন্য কিছু নতুন মুভমেন্ট প্যাটার্ন তৈরি করতে হবে। আচ্ছা, তোমরা কি দেখছো যারা ফুটবল খেলে
তাদের মাসল, বিশেষ করে হাঁটুর মাসল গুলো কি পরিমাণ স্ট্রেংথ, যখন তার বল নিয়ে দৌড়ায় তখন আমরা দেখতে পারি না? তাহলে ওদের জন্য জিম অত্যাবশ্যক। জিম ছাড়া এই মাসল গুলোর উপায় নেই, নাহলে তারা স্ট্রেংথ থাকবে না। সে এমনি একটা বল নিয়ে দৌড়াচ্ছে, তার দৌড় লাগবে, সাথে আবার বল দিয়ে দৌড়াচ্ছে, রেজিস্ট্যান্স এর বিপরীতে গিয়ে সেই এক্সারসাইজটা করতেছে বা খেলাটা করতেছে। ওই ধরনের তার স্পিড মুভমেন্ট থাকতে হবে, আদারওয়াইজ সে এটা কি পারবে বলো? আমরা তো এমনিতে দৌড়ে দিতে পারি না, আর বল নিয়ে যদি দৌড়ে তাহলে কি পরিমাণ এনার্জি লাগবে এবার চিন্তা করে দেখো। হুম। হ্যাঁ, ওদের সেজন্য কি করে মোটর রিডাকশনটা আমরা একটা মাঠের মধ্যে কিছু লাল লাল হলুদ হলুদ দেখবা যে অবস্টাকল দিয়ে দিই। এই অবস্টাকলের ভিতর দিয়ে জিগ জেগ করে হচ্ছিল বলটা নিয়ে যাবে, এটাই তার ট্রেনিং। ঠিক আছে, যে মেসি যে ছোট 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 ভাবে দৌড় দিয়ে বলটা খালি কাটায়, সেটা কিভাবে করে? কারণ কি ওই অবস্টাকলের ভিতর দিয়ে দিয়ে সেই বলটা নিয়ে যায়। এই ধরনের প্ল্যানিং রাখতে হবে, তাহলে তো স্পিড আসবে না, খেলার পারফরমেন্স তাহলে ভালো হবে না। এটা কিন্তু পরীক্ষায় আসে যে প্রিন্সিপালস অফ মাসল কন্ডিশনিং কি কি আছে, যে স্পেসিফিক অ্যাডাপ্টেশন আর ওভারলোড। মানে যে কোনো খেলা খেলতে গেলে এক ধরনের তাকে স্পেসিফিকেশন করতে হবে, ঠিক আছে? আবার টাইপ অফ ইনজুরি, তাই না? এটাকে বলা হয় স্পেসিফিক অ্যাডাপ্টেশন টু ইম্পোজ ডিমান্ড। ঠিক আছে, ওভারলোড, মাসল নিড টু ওভারলোড টু ইনক্রিজ স্ট্রেংথ পাওয়ার। মাসলের পাওয়ার যদি বাড়াইতে যাও, মাসলের ফ্যাটিনেস যদি কমাইতে চাও, অবশ্যই তোমার পাওয়ার এন্ডুরেন্স চর্চা করাইতে হবে। কেউ যদি চায় তার হাতের মাসল চিকন করবে, তাকে অবশ্যই জিমে ভর্তি হইতে হবে, তা নাহলে হাতের মাসল চিকন হবে। ঠিক আছে। আর কেউ যদি চায় যে আমি, না আমার এই জায়গাটার মাসল কমাবো, শুধু শুধু ওই অংশের মাসলের স্ট্রেংথেনিং করাবো, যে গ্লুটিয়াস মিডিয়াস স্ট্রেংথেনিং করবো, এটাতে কিন্তু হবে না। তার হোল বডি ওয়ার্ম আপ করে দেবে, হোল বডি। কারণ আমাদের সিস্টেমটা কি, প্রথমে যখন এক্সারসাইজ করব তখনই কিন্তু আমার কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে ফ্যাট, তারপর হচ্ছে প্রোটিন, তাই না? এর আগে তো এটা বার্ন হবে না। না, কার্বোহাইড্রেট হচ্ছে লাস্টে বার্ন হয়। ঠিক আছে, কার্বোহাইড্রেটটা বার্ন হয় সবার লাস্টে, প্রথমে প্রোটিন, ফ্যাট, তারপর যাইলে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট যদি বার্ন না হয় তাহলে ওই যে সেলের যে ডায়ামিটার এটা কম হবে। আচ্ছা, কে কে আসো দেখি তো। অমৃতা চৌধুরী আসো নাকি? অমৃতা চৌধুরী, দেখছো অঙ্ক দিয়ে এখানে চলে যায়। হ্যাঁ, ওরা তো খালি ইন্টারনেট অন করে সব ভাগে। দেখছো রিফাত, খালি তুমিই আছো, আর কেউ নাই। বুঝছো রিফাত, ওই কথা তো বলে না। এ, বলতেছে অমৃতা চৌধুরী আসো কিনা। তাহলে ইয়ে আছো, সুফিয়ান, সুফিয়ান আহমেদ আছো? সুফিয়ান আহমেদ, সুফিয়ান আহমেদও নাই। রুকসান আফরিন শিমু, এদের সবাইকে অ্যাবসেন্ট দিয়ে দিবা। ক্লাস নাম যখন যাকবা সব অ্যাবসেন্ট দিয়ে দিবা। আমি এতক্ষণ বক বক করলাম আর এগুলো কি করছে, অন করে বাস চলে গেছে। নুসরাত জাহান আছো নাকি? নুসরাত জাহান, রিফাত, তুমি ছাড়া তো আর কেউ নাই, সব হচ্ছে ভাগছে। স্যার, স্যার আসি তো।
সোনালি আছে আর কেয়া আছে, ওই যে ওই অমৃতা মেয়েটা নাই। সোনালি ক্লাসের ইয়া করো, সামারি করো, কি বুঝছো ক্লাসে বলো। হ্যাঁ স্যার আজকে টপিক ছিল হচ্ছে রিহ্যাবিলিটেশন ডিউরিং মানে স্পোর্টস ইনজুরি। হ্যাঁ, প্রিন্সিপালস অফ রিহ্যাবিলিটেশন। তো আমরা মানে কিভাবে রিহ্যাব করতে পারবো, তারপরে হচ্ছে মানে প্রিকশন কি কি নিতে পারবো, তারপরে আমাদের যে হচ্ছে 3টা এলিমেন্ট থাকবে মানে এন্ডিউরেন্স, পাওয়ার আর হচ্ছে স্ট্রেংথ, এই 3টা মেইনটেইন করতে হবে। এগুলোর জন্য আমাদের ওয়ার্ম আপ করে নিতে হবে আগে। তারপরে বাকি আর কি মাসল ডিকন্ডিশনিং, হ্যাঁ ডিকন্ডিশনিং করতে হবে। তারপরে হচ্ছে মোটর রিলার্নিং করতে হবে, করাতে হবে, রি এডুকেশন করাতে হবে। হ্যাঁ সেটা করতে হবে। কিভাবে? প্রচুর পরিশ্রম করতে হয় বুঝছো। এক কথায় হচ্ছে ভীষণ পরিশ্রমের কাজ। মানে ডেইলি আমি 2 ঘন্টা জিম করব, এছাড়া তুমি তোমার ফিটনেস কখনোই ধরে রাখতে পারবে না। জি স্যার। ডেইলি 2 ঘন্টা জিম করতে হবে, ডেইলি 2 ঘন্টা। যারা এই জিম করতে পারবে তারা তাদের ফিটনেস ধরে রাখতে পারবে। বুঝেছো? জি স্যার। তোমাদের মধ্যে থেকে কিছু কথা বলো, তোমাদের সাথে তো আর দেখা হয় না, তোমাদের মধ্যে থেকে কিছু কথা কও, এগুলো উত্তর দিই। জিম, হাঁটবা, দৌড়াবা, সকালবেলা একদম 20 থেকে 30 মিনিট জগিং করবা। শুধু হাঁটবা না, দৌড়াবা। দৌড়ের উপরে কিছু নাই, এবং তোমার দেখবা কি তোমার লেখাপড়ার প্রতি অ্যাটেনশনও বেড়ে যাবে। একদম 30 মিনিট দৌড়াবা প্রত্যেকদিন সকালে। প্রত্যেকদিন সকালে 30 মিনিট দৌড়াবা, একদম চোখ বন্ধ করে। বুঝেছো? একটাই কাজ, যে প্রতিদিন 30 মিনিট দৌড়াইতে হবে। ওজন বাড়ানো তো সহজ, ওজন কমানো খুব কঠিন। 1 কেজি ওজন কমাতে খবর হয়ে যায়। মানে তোমাকে দৌড়াইতে হবে, দৌড়ের উপরে কোনো কিছু না। ঠিক আছে? যারাই ভালো করে দৌড়াতে পারে না এদেরই ওজন ডেভেলপ হয়, ওজন বাড়ে। এরপর যারা দৌড়াইতে পারে তাদের কিন্তু ওজন কম থাকে। ঠিক আছে? হিমেল দৌড়াইতে পারে না, হিমেল রক্ষিত। হ্যাঁ স্যার হিমেলের তো স্যার কোভিড হ্যাঁ, চলতেছে। হিমেলেরও কোভিড হয়ে গেছে। জি স্যার, কেয়ারও হয়েছে। কেয়া, আমাদের কেয়ার হয়েছে। জি স্যার। কেয়ার কোনো ওষুধ খাচ্ছ? স্যার খাচ্ছি, অনেকগুলো অ্যান্টিবায়োটিক খাচ্ছি, আর হচ্ছে খাচ্ছি, অ্যান্টিবায়োটিকের তো রোল না। জ্বর আছে নাকি? জ্বর এখন নাই স্যার, এখন শুধু শ্বাসকষ্ট। ও মাই গড, শ্বাসের অক্সিজেন স্যাচুরেশন কত? স্যার পাবিনি এখনো, আমি তো হসপিটালে যাইনি। না, পালস অক্সিমিটার কিনে নাও একটা, 1500 টাকা দাম। এটা স্যার ব্রেথলেস তো। খুঁজছি কেনার জন্য। জি, স্যার আমি পালস অক্সিমিটার খুঁজতেছি কেনার জন্য। এটা তো এখন বাধ্যতামূলক। পালস অক্সিমিটার শুধু আঙ্গুলের মধ্যে দিয়ে রাখবা, দিয়ে দেখবা যে এটা কত লেভেল আছে। যদি 91 92 না হোক, এই দোয়া করি, এটা তোমাকে অক্সিজেন দিতে হবে। আর যদি 95 এর উপরে থাকে তাহলে বাস এটা নরমাল। ব্রেথলেসিস হয় কি, শোয়ার থেকে বসলে বা হাঁটলে কি শ্বাসকষ্ট হয়? জি স্যার এখনো হচ্ছে।
বলো কি, তাহলে তো হাফ লাইন এ খালি শুয়ে থাকবা। জি স্যার হাফ ব্রেথলেস হয়ে লাইনে গেলে, আসছি। ব্রেথলেস হয়ে গেলে দৌড়াদৌড়ি করবে না, কিচ্ছু করবে না, একদম হাফ লাইন এ শুয়ে থাকবা। কাশি আছে? জি স্যার আছে। তাহলে এখানে তো আসলে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। জ্বর থাকলে অ্যান্টিবায়োটিক, নাইলে মন্টিয়ার খাওয়া শুরু করো রাতের বেলা, মন্টিয়ার 10 mg। খাচ্ছি স্যার, মন্টিয়ার খাচ্ছি, মন্টিলোকস্ট। হ্যাঁ হ্যাঁ, মন্টিয়ার 10 mg খেতে থাকো। আর সবসময় দেখবো অক্সিজেন স্যাচুরেশন রেটটা কত আছে। আর খেতে হবে, ভাইরাল ইনফেকশন তো, এটা খাওয়া ছাড়া উপায় নেই। বেশ প্রোটিন খাবার খাইতে হবে, মানে দুধ, ডিম, মুরগি, মানে প্রোটিন সমৃদ্ধ খাবারটা বেশি খাবার। ঠিক আছে, প্রোটিন সমৃদ্ধ খাবারটা বেশি খাবার। হ্যাঁ, আর এই মারাত্মক ভাইরাল ইনফেকশন, এটা তোমার রেস্ট আর প্রোটিন সমৃদ্ধ খাবার তোমাকে খেতে হবে কিন্তু। যদি তাহলে ওর ব্রেথলেস হয়ে যাচ্ছে, তাহলে তো একটু মুশকিলই। হ্যাঁ, তাহলে একটু মুশকিল। তুমি হাফ লাইন পজিশনে থাকবা, হ্যাঁ, কিন্তু অক্সিজেন স্যাচুরেশন রেট মেজার না করলে তো মুশকিল। রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, বুঝছো? তার মানে গ্যাসেস এক্সচেঞ্জে প্রবলেম হচ্ছে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসেস এক্সচেঞ্জ হচ্ছে, এটাতে তার প্রবলেম হচ্ছে। তুমি নিজে মনে করো এক একটা অক্সিজেন সিলিন্ডার, তুমি ওই হাফ লাইনে থেকে 5-6 বার করে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করো, তুমি এতে ভালো থাকবে। 5-6 বার ডিপ ব্রিদিং এক্সারসাইজ করো, শরীরটাকে ফিট রাখবে, শরীর যেন মানে একদম ফিট থাকে। খারাপ লাগলো। হিমেলের কি অবস্থা? হিমেলের স্যার ওর কি হসপিটালে, হসপিটালে অক্সিজেন দিছিল? কে কে, ওর আব্বা আম্মা? যে তোর চোখের সমস্যা, তাই না? চোখের পাতা কাটে কেমনে? স্যার ওর চোখের পাতা কাটে নাই স্যার, ওর আইব্রাউজ এর ওই জায়গাটা কাটছে। আইব্রু, ও আইব্রু এখানে কাটছে। জি স্যার। তাহলে দিলে ওর একটা ফোন দিব না, দুঃখজনক। তুমি করো, হ্যাঁ, তোমার পালস রেট কত আছে? 100-র বেশি না 100-র কম? স্যার পালসও মেজার করিনি। পালসের নিচের হাত দিয়ে দেখবা যে প্রতি সেকেন্ডে কয়বার আসে। ঠিক আছে, তাহলে 10 সেকেন্ডে কয়বার আসছো, এটারে পরে 10 দিয়ে গুণ দিবা। বুঝো নাই? 10 সেকেন্ডে কয়বার হ্যাঁ। পালস পায়া, তারপরে 6 দিয়ে গুণ দিবা। 6×10=60, 60 সেকেন্ডে 1 মিনিট। ঠিক আছে, নিচের আঙ্গুল দিয়ে মেজার করবা 10 সেকেন্ডে পালস কতবার পাইবা। রিফাত, কারো কোনো প্রবলেম হলে আমার জানাও, আমার হোয়াটসঅ্যাপ বা মোবাইল সবসময় খোলা আছে, তোমরা জানাও কিন্তু, হ্যাঁ, সবসময় জানাও। কালকে, কালকে তো ডাটা কালেকশন করব 10টার সময় সেকেন্ড ইয়ারদের সাথে ক্লাস। কালকে তোমাদের একটা ক্লাস নিব, হ্যাঁ, সম্ভবত 11:30টার দিকে। ঠিক আছে রিফাত? কিছু ঘন্টা নেবে না? তাহলে 10টায় তো আমার একটা সেকেন্ড ইয়ারদের সাথে ক্লাস আছে। তাহলে কখন দিব? আচ্ছা, দিশার ক্লাস শেষ হলে একটা ফোন দিও, হ্যাঁ, কারণ তোমাদের বন্ধ হয়ে যাবে, তো বন্ধ হওয়ার আগে আর কিছু জিনিস পড়ায়নি। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, এখনই দিচ্ছি, এখনই দিচ্ছি। ঠিক আছে। প্রেজেন্ট।
3 ছিল, আমার নেটে প্রবলেম হয়েছে। সেলিনা ছিল। Present. Present. Present.